বাসা ফাঁকা আছে, বিকালে আয় আর তোর সাথে বিকালে কথা কমু। আম্মা আপনার শরবত। আরে এতক্ষণ লাগে? 1 ঘন্টা আগে তোমার শরবত তৈরি কথা কইছি আর এখন শরবত নিয়ে আসছো। এসব শরবত মানুষ খায়? খা, তুই খায় দেখ কেমন লাগে। এসব শরবত মানুষে খায়? সারাদিন ঘুমাস আর খাস আর ঘুরোস না, আর বন্ধু দেশে আড্ডা দেস না। এই পরিষ্কার কর, এইসব পরিষ্কার কর। যা নেকলাইন না, যা পরিষ্কার কর। আর এই শোন, আমার বেডরুমে এত কাপড় চোপড় আছে, সবগুলো এখন ধোবি। ও আমার ছেলের সাথে আমি কি করি না করি, আমার ছেলের সাথে তুই ফোন দিয়ে সব কিছু কস না। আর আমি তোর ভাত দিই না, খাওয়ান দিই না, সব দিই না, আমার ছেলের কাছে সব বসে বসে কস না। এত আদর করি, তারপরও ছেলের কাছে বদনাম কস তুই আমার নামে। আর একবার যদি শুনছি না যে আমার ছেলের কাছে তুই বদনাম করবি, তারপরে এইভাবে তোরে ধরবো। যাও নেকড়াই না, এগুলা পোস তাড়াতাড়ি যা যা। সারাদিন খালি বসে বসে থাকে, আর আমি বাসায় কি করি না করি সব স্বামীর কাছে যায় বইলা দেখ। ফোন দিয়েই স্বামীর কাছে বলে। কে ভাই, বাসার কথা আবার স্বামীর কাছে সব কিছু বলতে হইব? হরমজাতি। এই তোর এত দেরি লাগলো আসতে? তাড়াতাড়ি এগুলো ভালোভাবে মোস। একটা শরবত বানাইতে দিলাম, সেই শরবতটাও ভালোভাবে আনতে পারে না। কি যে একটা আমার পুতে বিয়ে করলো জানি না, আল্লাহ ছাড়া কে জানে। এই যে কাজ শিখাই তারপরেও কাজ শিখে না। হায় আল্লাহ, এ আমি কি দেখতেছি? আমার মা শেষ পর্যন্ত আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেছে। না না, এটা আমি কখনোই বিশ্বাস করতে পারছি না। আমার বন্ধু আমাকে বলার পরে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়লো। কিন্তু আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম, তাহলে তো এটা আমি কখনোই বিশ্বাস করতে পারতাম না। আমি একটা কাজ করি, আমি আমার মাকে একটা কল করি, দেখি আমার মা কি বলে। আমার ছেলে প্রবাস থেকে ফোন দিছে। এই শোন, তোর জামাই ফোন দিছে আর আমার ছেলে প্রবাস থেকে ফোন দিছে। আমি যা বলি তুই চুপ করে শোন, একটা কথাও যে না বলবি। হ্যালো। হ্যাঁ মা, কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। তুই কেমন আছোস? আছি মা, ভালো আছি মা। খাওয়া দাওয়া করছিস বাবা? হ্যাঁ মা, আমি খাওয়া দাওয়া করছি মা। তুমি খাওয়া দাওয়া করছো? না রে বাবা, এখনো খাই নাই। বিকাল বাইতে গেছে 4টা, এখনো রান্না বান্না হয় নাই রে বাবা। কাজ করতে করতে আমার শরীরটা হয়রান হয়ে গেছে। এত কাজ কেন মা? রিকটা কোথায়? বাবা রে, রিতার এই যে বলি একটু সকাল কাজ কাম কইরা একটু আমার টাইম মতন দিলা ভাত দেওয়ার লেগে, তোর বউ কিচ্ছু করে না। সব কাজ বাবা আমি একলা করি জানোস। তোর আর আমি কি কমু, তুই তো সবই জানোস। তোর বউ খাটের উপরে যায় শুয়ে রইছে। ও, খাটের উপর শুয়ে আছে তাই না? ও আচ্ছা, ঠিক আছে মা, তাহলে আমি রাখি। আমি পরে ফোন দিব না মা, আমার ওই যে ডিউটি আছে তো, ডিউটিতে যাচ্ছি মা। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে, রাখি। এই না বাবু জাদি, এতক্ষণ লাগে একটু জায়গা মুছতে? হ্যাঁ, এতক্ষণ জায়গা লাগে? আমার স্ত্রীকে দিয়ে কাজ করাচ্ছ আর তুমি আমাকেই বলতেছো আমার স্ত্রী কাজ করে না? আমার মা আমার সাথে এমন মিথ্যা কথা বলতেছে। না না, আমাকে বিষয়টা আরও দেখতে হবে। এই রহস্যর উদ্ঘাটন আজকে আমাকে করতেই হবে। মা আমি তো মুছতেছি, আপনি যে মগটা ভেঙে ফেলাইলেন আমি তো এগুলো পরিষ্কার করতেছি, কিন্তু মা আপনি আপনার ছেলের কাছে এরকম ভাবে মিথ্যা কথা কেন বললেন মা? এই কি মিথ্যা কথা কইছি? হ্যাঁ, কি মিথ্যা কথা কইছি? আমি যা কইছি সব সত্য কথাই বলছি। আর শোন, আমি যেমনে কমু এমনি তোর চলতে হইব। কি কইছিস তুই আমার মুখে মুখে কথা না? এই শোন, আর কতক্ষণ দেরি আছে? আর কতক্ষণ লাগবে তোর? হ্যাঁ, আমার যে কতগুলা কাপড় আছে এটি কে ধুইব? হয়ে গেছে মা, আমি যাইতেছি, কাপড়গুলো আমি তো ধুইতেছি, সব কাজ তো আমিই করি মা। তুই কিন্তু আপনার ছেলের কাছে আপনি মিথ্যা কথা কেন বলতেছেন মা? কি মিথ্যা কথা কইছি? হ্যাঁ, কি মিথ্যা কথা কইছি? আমি যা কইছি সব সত্য কথা কইছি। ওই তোর মুখে মুখে কত, তোর মুখে মুখে কত, তোর মুখ ভাঙ্গা ফেলামু। হ্যাঁ, আর একটা কথা যদি তুই বেশি করে কস, তুই তাড়াতাড়ি মুইসা আমার ঘরে কাপড় চোপড় গুলা দাও, যা তাড়াতাড়ি এখান থেকে। এই এতক্ষণ লাগে? এতক্ষণ লাগে? হ্যাঁ, এতটুকু জায়গা মুছতে এতক্ষণ লাগে? ধর এগুলো লো, বালতি লো। মা! তুমি? হ্যাঁ আমি। আরে তুই আমাকে না বলিয়ে চলে আসলি যে হঠাৎ করে? হ্যাঁ মা, আমি তোমাদেরকে কাউকে কোনো কিছু না জানিয়ে দেশে চলে আসছি। কারণ সামনে তো ঈদ মা, আমি ভেবেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দিব, কিন্তু মা দেখো ভাগ্যর কি নির্মম পরিহাস। তোমাদেরকে সারপ্রাইজ দিতে এসে এই যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আমি কি দেখলাম মা? আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি না আমাকে বলতা
যে আমার ওয়াইফ কোনো কাজ করে না, সারাদিন ঘরে শুয়ে বসে থাকে, তাহলে ওর হাতে এগুলো কি? ও তো ঠিকই কাজ করতেছে। আরে বাবা, মাত্র একটু পানি পড়ছে তো, এটাই আমি মুছতে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি না আমাকে কলে বলেছিলে তোমার কোমর ব্যথা হয়ে গেছে, সেই জন্য আমার বউকে দিয়ে ফ্লোরে পানি মোছাচ্ছ। আচ্ছা মানলাম। মা, তোমার বয়স হয়ে গিয়েছে, তুমি যে এখনও মিথ্যা কথাগুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারো, সেটা আজকে আমি নিজের চোখে না দেখলে কখনো নিজেকে বিশ্বাস করাতে পারতাম না। আরে তুই কি বলছিস? তুই নিজের চোখে দেখছিস মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু নিজের চোখে দেখেছি। আরে তুমি কি আমার মা? আরে তোমাকে আমার মা বলে পরিচয় দিতে লজ্জা লাগে, ঘৃণা করে। মা, আমি প্রবাস থেকে আসছি আরও 2 দিন আগে। এসে আমার ফ্রেন্ড বাবুর বাসায় ছিলাম। আমার বাবু আমাকে কি বলে জানো? আমার বাবু ফ্রেন্ড আমাকে বলে, দোস্ত, তোর মা প্রতিনিয়ত তোর বউকে অন্যায় অত্যাচার করে, তোর বউকে দিয়ে বাজার করায়, তোর বউকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। বিশ্বাস করো, আমার বন্ধু আমাকে যা যা বলেছে মা, আমি তার কোনো কথা বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করব? কারণ যে মা আমাকে জন্ম দিয়েছে, সেই মার বিরুদ্ধে আমি মিথ্যা কথাগুলো কি করে বিশ্বাস করি? শেষ পর্যন্ত আমার বন্ধু আমাকে বলল, দোস্ত, তুই যদি আমার কথাগুলো বিশ্বাস না করিস, তাহলে আমি তোকে যেমনটা বলি তুই ঠিক তেমনটাই কর। ব্যাস, আমার বন্ধু আমাকে যেমনটা বললো না, আমি ঠিক তেমনটাই করলাম। আমি আজকে গেটে এসে প্রায় 10 মিনিট থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার সাথে যা যা দেখলাম, তুমি আমার বউর সাথে অন্যায় অত্যাচার করতেছো, তুমি তার গায়ে হাত পর্যন্ত তুলতেছো। কেন মা? তুমি তার সাথে এমন ব্যবহার কেন করতেছো? ও মা, তোমার এই ছেলের কথা কি তোমার একটাবার মনে পড়েনি যে আমার ছেলে প্রবাস নামক জেলখানায় এতটা কষ্ট করতেছে, এতটা পরিশ্রম করতেছে? জানো মা, সেই প্রবাস নামক জেলখানায় তোমার এই ছেলেটা কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে? মা, আমি না প্রবাস নামক জেলখানায় কখনো না পাইছি মা বাবার ভালোবাসা, না পাইছি বউয়ের ভালোবাসা, না পাইছি আত্মীয় স্বজনের ভালোবাসা। আমাদের প্রবাসী, আমরা যারা প্রবাসী আছি না, আমাদের প্রবাসীর বুকে শুধু কষ্ট আর আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট। এত এত কষ্ট, এত এত পরিশ্রম কাদের জন্য করি মা? এত এত কষ্ট, এত এত পরিশ্রম শুধুমাত্র তোমাদের জন্য করি। আমরা প্রবাসীরা এটাই চিন্তা করি, আমাদের কষ্টের বিনিময়ে যদি বাংলাদেশে আমার মা, আমার বউ, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ফ্যামিলি যেন দিন শেষে সুখে থাকে। তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা প্রবাসীরা 8 ঘন্টার জায়গায় 20 ঘন্টা 22 ঘন্টা করে ডিউটি করি। জানো মা, সেই প্রবাস নামক জেলখানায় আমার ডিউটি ছিল 8 ঘন্টা, কিন্তু আমি ডিউটি করতাম 22 ঘন্টা। আরও 12 ঘন্টা আমি অন্য অন্য কাজ করতাম। কেন করতাম? শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে। আর আজকে তুমি তোমার এই ছেলের কথা একটাবার চিন্তা করলা না? ও মা, আমি যে প্রতি মাসে এত করে টাকা পাঠাতাম, সেই টাকাগুলো তুমি কি করেছো? এভাবে পাহাড় উপর পা তুলে আরামাইসে দিনগুলো পার করেছো। তুমি আমার ভবিষ্যতের কথা একটাবার ভাবলা না? আরে সন্তান কষ্ট করে তার মার কাছে টাকা রেখেছে কি জন্য? শুধুমাত্র সন্তানের ভবিষ্যৎটা ভালো হবে সেই জন্য। কিন্তু মা, তুমি আমার ভবিষ্যৎটা এইভাবে ধুলোর সাথে মিশিয়ে দিলে। একটাবার আমার কথা ভাবলা না যে আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছি আমি? ও মা, তুমি কথা বলো মা, তুমি কেমন মা বলো? আরে আমার ছোটবেলা থেকে বাবা নেই, তুমি আমাকে একসময় বাবার আদর দিয়েছো, মার আদর দিয়েছো। আমি আমার বাবা বলতে, মা বলতে আমি তোমাকেই বুঝি, কিন্তু আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমার সেই মা আমার সাথে এরকমটা করবে। আচ্ছা মা, তুমি আজকে আমার বউয়ের সাথে যে অন্যায় অত্যাচারগুলো করেছো, আরে আমার বউ কি এই বাড়ির কাজের মেয়ে? আমার বউর ভরণ পোষণের জন্য প্রতি মাসে যে আমি টাকা পাঠাতাম, ওর যখন যেটা লাগবে তুমি তখন তাকে সেটা কিনে দিবে। তুমি তো তাকে কোনো কিছু কিনে দাওনি। তুমি জানো, রিক্তা আমাকে বলতো কল করে, আশিক, তোমার মা আমার ভরণ পোষণ দেয় না, তোমার মা আমাকে এই বাড়িতে কাজের মেয়ের মতো রাখে, তোমার মা আমার সাথে অন্যায় অত্যাচার করে। বিশ্বাস করো মা, আমি আমার বউর কথা বিশ্বাস করিনি। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আমার মার কথা বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করব? কারণ আমি আমার বউর থেকে আমার মাকে বিশ্বাস করি বেশি। আমি আমার বউর থেকে আমি আমার মাকে ভালোবাসি বেশি। আরে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু
আজকে আমি যা নিজের চোখে দেখলাম, এগুলো যদি কখনো নিজের চোখে না দেখতাম না, তাহলে আমি আমার বউকে দিনের পর দিন ভুল বুঝে যেতাম আর তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে যেতাম। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে আমার বউ যেখানে আছে এই স্থানে যদি তোমার মেয়ে থাকতো, তাহলে তুমি কি করতাম? আরে তোমার মেয়েকে তো তুমি পরের ঘরে পাঠাবা বউ করে, তাই না? আজকে আমার বোনের সাথে যদি তার শাশুড়ি এমন খারাপ ব্যবহার করতো, এমন অন্যায় অত্যাচার করতো, তাহলে তোমার কেমন লাগতো? মা, তুমি তো খুব ভালো করে জানো রিতা এতিম, ওর কোনো বাবা মা নেই। আর একটা এতিম মেয়ের সাথে তুমি এরকম অন্যায় অত্যাচার করেছো, এটা না মা আল্লাহ সহ্য করবে না। শোনো, একটা কথা বলি, একটা কথাই আছে না, বাপ কখনো বাপকেও ছাড়ে না। আজকে তুমি যে অন্যায় অত্যাচারগুলো করেছো, এগুলোর শাস্তি তুমি একদিন পাবা। তুমি মা যা করলা না, এগুলো আমার দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আর এই রিতা, এই তোমাকে বলছি, তুমি যে এমন পরিস্থিতির শিকার হয়েছো, কই তুমি তো একটা দিন আমাকে ভিডিও কল করে দেখালো না? আরে তুমি যদি আমাকে একদিন ভিডিও কল করে দেখাইতা, তাহলে তো আমি একটু হলেও বিশ্বাস করতাম। এই চুপ করে আছো কেন? ভিজা বিড়ালের মতো দাঁড়িয়ে আছো কেন? তুমি দেখতে পারছো না তোমার হাজবেন্ড, তোমার স্বামী এখানে দাঁড়িয়ে আছে? আজকে মুখ খুলে তুমি আমাকে সব কিছু বলো। তোমার সাথে এগুলো ছাড়া আর কি কি অন্যায় অত্যাচার হয়েছে বলো বলছি। আশিক, তোমাকে আমি অনেক কয়বার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি না বুঝতে চাও নাই আমার কথাগুলো। আমি যতবার তোমার মায়ের নামে কিছু বলেছি, ততবার তুমি আমাকে অনেক গালাগালি করেছো, অনেক বকা করেছো। কিন্তু আমি তোমাকে অনেক কয়বার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে যতবারই বলছি ততবারই আমাকে অবিশ্বাস করেছো, ততবারই আমাকে বকা দিছো, ততবারই আমাকে অসম্মান করেছো, আমাকে যা না তাই বলে বকা দিয়েছো। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করাবে বলো? আর তুমি কি বললে? আর আমি তোমাকে কিভাবে ভিডিও কল দিয়ে দেখাবো বলো? তুমি যে ফোনটা আমাকে কিনে দিয়েছিলে না, সেই ফোনটা আম্মু আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। বাহ 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 মা, বাহ! ও আমাকে এসব কি বলতেছে? আচ্ছা মা, ও এখন যে কথাগুলো বললো, সেই কথাগুলো কি সত্যি? কি হলো মা, চুপ করে আছো কেন বলো? তার মানে আমি কি এটাই ভেবে নিব রিতা এতক্ষণ যা যা বললো সে কথাগুলো সব সত্যি? সি সি মা, সি! আমার ভাবতে ঘৃণা লাগতেছে তোমাকে আমার মা ডাকতে। আমার ভাবতে ঘৃণা লাগতেছে তুমি আমার মা। সি! আরে তোমাকে আমি একটু আগে কল করেছিলাম, তুমি আমাকে কি বললা? তুমি আমাকে এটাই বললা যে তোর বউ সারাদিন তার বেডরুমে শুয়ে থাকে, সে কোনো কাজ করে না, বাড়ির সমস্ত কাজ নাকি তুমি একা করো, তোমার নাকি ডায়াবেটিস বেড়েছে। আরে মা, ডায়াবেটিস তো বাড়বে, এরকম যদি সারাদিন বসে থাকো না, তাহলে কি কোনো মানুষের ডায়াবেটিস কমবে? যারা ডায়াবেটিস রোগী তাদেরকে হাঁটাচলা করতে হয়, তাদেরকে ঘরে কাজকর্ম করতে হয়। কিন্তু তুমি তুমি ভুলে গিয়েছো যে ও একটা মানুষ, ওকে তুমি মানুষের মতো এই বাড়িতে খাটাইছো, তুমি ওকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজ করিয়েছো। কেন করিয়েছো? ও মা, মা, ও মা, তুমি একটাবার তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, আর একটাবার তোমার ছেলের বউর দিকে তাকিয়ে দেখো। আরে তোমার তো বয়স কম হয়নি মা, তুমি এই বয়সে এসো মডার্ন মেয়ে এসে যে তুমি ঘরে বসে আছো, আর আমার বউকে তুমি এইবারে কাজের মেয়ে বানিয়ে রেখেছো। আরে তুমি এত দামি একটা শাড়ি পরছো, আর ওকে ওকে এইটা কি শাড়ি পরিয়ে রেখেছো? এই শাড়ির দাম তো বাজারে 200 টাকাও হবে না, আর তুমি পরে আছো 2000 টাকা দামের শাড়ি। আবার কি হাতে স্বর্ণের বালাও পরেছো, অথচ আমার বউর হাতে একটা সিটি গোল্ডের বালাও নেই। আমি কি প্রবাসে ইনকাম করিনি? আমি কি প্রবাসে কষ্ট করিনি? এত এত কষ্ট, এত এত পরিশ্রম কাদের জন্য করেছি? আচ্ছা মা, তুমি কি বলতে পারবা তুমি আমার কাছ থেকে যখন টাকা চাইছো আমি তখন তোমাকে টাকা দেইনি? কখনোই বলতে পারবা না। তুমি আমাকে কল করে বলতা, বাবা আমার না একটা স্বর্ণের নেকলেস পছন্দ হয়েছে, আমি না একটা বালা বানাবো, আমি সাথে সাথে তোমাকে টাকা পাঠাতাম। ওই একটাবার তো আমাকে বললা না, বাবা আজকে তোর বউর জন্য একটা বালা বানাতে দিব, আজকে তোর বউর জন্য একটা নেকলেস কিনবো, এই কথাগুলো তো একটাবার বললা না। আজকে ওর জায়গায় যদি তোমার মেয়ে থাকতো না, তখন তুমি আমাকে ঠিকই বলতা, বাবা রে তোর বোনের জন্য আজকে স্বর্ণের বালাটা কিনে দে, তোর বোনের জন্য স্বর্ণের নেকলেসটা কিনে দে। কারণ ওটা থাকতো তোমার নিজের মেয়ে, আরও তো পরের মেয়ে, এই জন্য তুমি কখনো ওর দিকটা ভেবে দেখোনি। মা, আমি তো ওর ভরণ পোষণের জন্য অনেক অনেক টাকা পাঠিয়েছি। একটাবার তোমার বোঝা উচিত ছিল আমার ছেলে প্রবাস নামক জেলখানায় এত এত কষ্ট, এত এত পরিশ্রম করতেছে, সেখানে আমি আমার ছেলের বউকে তার শখের জিনিসগুলো কিনে দেই। তুমি তার শখের কথা একটাবার চিন্তা করলা না, তার শখ তোমার কাছে শখ মনে হতো না।
তার সব তোমার কাছে বিষাক্ত পানির মতো মনে হতো, তাই না? সে যদি তোমাকে কোনো একটা কথা বলতো, সেটা তুমি ধুলোর সাথে মিশিয়ে দিতে, অথচ তোমার সকালাতগুলোকে তুমি তোমার মাথায় তুলে রাখতে। জানো মা, আমি যখন রাস্তাতে হেঁটে আসতেছিলাম না, তখন তখন আমাকে ওই হেমা দিদি কী বললো জানো? হেমা দিদি আমাকে বললো, ভাই আপনি বিয়ে করে কি বাসায় কাজের মেয়ে রেখে গিয়েছেন, নাকি আপনাদের বাড়ির বধূ হিসেবে রেখে গিয়েছেন? তার মুখে এই কথাটা শুনে লজ্জায় আমার মুখ আমি মাটির দিকে করে ফেললাম। আমার মনে হচ্ছিল আসমান ভেঙে যেন আমার মাথায় পড়লো। সি মা সি, রাস্তায় ঘাটে মানুষের কাছে আমার এসব কথা শুনতে হলো। আমি না নিজে কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা মা, তুমি যে কাজগুলো করেছো, তোমার কি মনে হচ্ছে না তুমি এই কাজগুলো অন্যায় করেছো? তোমার কি মনে হচ্ছে না তুমি ওর উপর এতদিন অন্যায় অত্যাচার নির্যাতন করে গেছো? শেষ পর্যন্ত তুমি কি করলা? ওকে যে আমি অ্যান্ড্রয়েড ফোনটা দিয়েছিলাম, সেই ফোনটা তুমি বিক্রি করলা। আরে বিক্রি তো করবাই, কারণ আজকে রিত্তার কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকতো, সেই ফোন দিয়ে তো তোমার এই কুকীর্তিগুলো আমাকে দেখাতো, আমি তোমার কুকীর্তি সবগুলো দেখে ফেলতাম। সি, ও যখনই আমার সাথে কথা বলতে চাইতো, তখনই তুমি তার সাথে খারাপ ব্যবহার করতা। তুমি ওকে আমার সাথে কথা বলতেই দিতা না। কেন দিতা না? সেই সব কিছু আমি আজকে বুঝলাম, যে আমার স্ত্রী যদি আমার সাথে কথা বলতো, আমার স্ত্রী যদি আমাকে ভিডিও কল দিত, তাহলে আমি তো আমার মার কুকীর্তির সব কিছু জেনে যেতাম। মা, ওই যে তোমাকে একটা কথাই বললাম না, পাপ কখনো বাপকেও ছাড়ে না, আর রাখে আল্লাহ মারেকে। তোমাকে আমি এত বছর যে টাকাগুলো পাঠিয়েছি না, এই টাকাগুলোর হিসাব কি তুমি আমাকে দিতে পারবে? কখনো দিতে পারবে না, কারণ হিসাবগুলো তুমি আমাকে দিবে কি করে? সেই টাকাগুলো দিয়ে তুমি উত্তর পাড়ায় জমি কিনেছো, দক্ষিণ পাড়ায় জমি কিনেছো। সেই টাকাগুলো দিয়ে তুমি নিজের শখের নেকলেস বানিয়েছো। সেই টাকা দিয়ে তুমি তোমার নিজের হাতের বালা বানিয়েছো। অথচ তুমি একটাবার চিন্তা করলো না যে আমার সন্তান প্রবাসে এত এত কষ্ট করলো, সেই টাকাগুলো দিয়ে তার বউকে আমি কিছু স্বর্ণ বানিয়ে দিই, সেই টাকাগুলো দিয়ে আমি আমার ছেলের নামে কিছু জায়গা কিনি। মা, আজকে মরে গেলে কালকে দুদিন। এই সম্পদ, এই স্বর্ণ, এই বালা, এগুলো দিয়ে তুমি কি করবা? যেখানে নিজের ছেলের ভবিষ্যতের কথা একটাবার ভাবলো না, যেখানে নিজের ছেলের কথা একটাবার ভাবলো না, যে ছেলে কিনা প্রবাস নামক জেলখানায় 10-10টা বছর গাধার মতো পরিশ্রম করলো, আজকে সেই ছেলে 10 বছর পর প্রবাস থেকে যখন দেশে আসলো, সেই ছেলে দেখে তার মা নাকি তার সব কিছু আত্মসাৎ করে রেখেছে। ও মা, জানো তুমি, আজকে না কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার ইচ্ছা করতেছে আমি চিৎকার করে কান্না করি, কিন্তু মা আমি কান্না করতে পারতেছি না। কান্না করলে কি আমি সব কিছু ফিরে পাবো? কখনোই পাবো না। আমি আমার বউর অ্যাকাউন্টে টাকা পাঠাইনি। কেন পাঠাইনি জানো? কারণ সে ছিল অন্যের মেয়ে। ও আমার অর্ধাঙ্গিনী হলেও আমি ওকে বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করবো মা বলো? আজকে ওর অ্যাকাউন্টে আমি যদি টাকা পাঠাতাম, সেই টাকাগুলো তো আমি আর নাও পাইতে পারতাম। সে তো হইতে পারতো এমন অন্য কোনো ছেলের সাথে কথা বলে সেই টাকাগুলো নিয়ে ভেঙে চলে যেত। আমি এই বিষয়গুলো চিন্তা করে আমি ওর অ্যাকাউন্টে টাকা পাঠাইনি। কিন্তু আজকে আমি যেটা ভাবতেছি, যেটা আমি ভেবেছি, সেটা সম্পূর্ণ ছিল আমার ভুল ধারণা। আমি তোমাকে বিশ্বাস করেছি। তোমাকে কেনই বা বিশ্বাস করবো না মা বলো? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মা তো আর কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা বেমেনে করতে পারে না। সেই মা তো আর কখনো তার সন্তানের খারাপ চাইতে পারে না। সেই মা তো কখনো পারে না তার সন্তানের লাইফটা ধুলোর সাথে মিশিয়ে দিতে। কিন্তু আজকে তার বিপরীতটা হয়ে গেল। যেখানে আমি আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রীকে আমি বিশ্বাস করিনি, আমার মাকে বিশ্বাস করেছি, সেখানে আমার মা আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করলো। আমার পুরো লাইফটা কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার করে দিল। ও মা, তুমি কি জানতা না? তুমি তো সবই জানতা। আমি রিত্তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। রিত্তা ছিল এতিম মেয়ে, ওকে এতিমখানা থেকে এনে আমি ওকে বিয়ে করেছিলাম। ওকে যখন আমি বিয়ে করি, তখন আমি তোমাকে বলেছিলাম, মা, ও মা, তোমার তো মেয়ে নেই, তুমি না হয় রিত্তাকে নিজের মেয়ের মতো করে দেখো। তুমি আমাকে কি বললা? আরে বাবা হ্যাঁ, আমি ওকে সবসময় আমার নিজের মেয়ের মতো করে দেখবো। আজকে কি এটাই দেখাইলে আমাকে? এটাই কি আমার দেখার বাকি ছিল? তুমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করলা। তুমি কি আমাকে তখন এটা বলেছিলা যে তোর বউর সাথে আমি খারাপ ব্যবহার করবো, তোর বউকে দিয়ে আমি বাড়ির সমস্ত কাজ করাবো? মা, এটা মানি, বাড়ির বধূ হিসাবে বাড়িতে ওর কাজ করা দরকার, কিন্তু একজন কাজের মেয়ে হিসাবে ওকে এরকম কাজ করানো উচিত তোমার হয়নি। তুমি ওকে এই বাড়িতে বধূর মর্যাদা কখনোই দাওনি। ওকে তুমি সবসময় এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে রেখেছো। জানো মা, ওকে এই অবস্থায় দেখে না
আমার ভীষণ কষ্ট হইতেছে। আমার মনে হচ্ছে আমি আমি এই জীবন আর রাখবো না। আমি এখন বুঝতে পেরেছি তুমি কী জন্য ওর সাথে খারাপ ব্যবহার করেছো। আসলে টাকায় সম্পর্ক নষ্ট করে, টাকায় সম্পর্ককে নতুন রূপে তৈরি করে। আজকে এটার বাস্তব প্রমাণ পেলাম আমি। সি মা, সি। বাবা তুই আমার আর লজ্জা দিস না। আমি যা করছি বাবা ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। আমার বোঝার ভুল ছিল। সি সি মা, তুমি এসব কি করতেছো? তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? আরে তুমি তোমার মা, তুমি আমার কাছে হাজারটা ভুল করলেও সেটা কখনো আমি ভুল মনে করব না। শোনো মা, তুমি আমাকে 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছো। তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো। তুমি যদি আমাকে 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ না করতে, আমি তো এই পৃথিবীর আলো দেখতে পারতাম না। মা, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো তাতে আমি খুশি। তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে মা, তুমি কখনো আর এমনটা করো না। যা করবা ভেবেচিন্তে করো। আর মা, ওর কথা আর কী বলবো, ওর তো এই দুনিয়ায় কেউ নেই তুমি আর আমি ছাড়া। আমি ওর হাজব্যান্ড, তুমি ওর মা, তুমি ওর বাবা। তুমি যেমন আমাকে ভালোবাসো ঠিক তেমন ভালো ওকেও বাসবা। মা, আজকে থেকে আমি ওকে তোমার হাতে তুলে দিলাম। আজকে থেকে তুমি ওকে তোমার মেয়ের স্বীকৃতি দেবে। বলো মা, আজকে থেকে তুমি তোমার মেয়ে মনে করবা ওকে? হ্যাঁ বাবা, রীতা আমার মেয়ে। আমার মেয়ে নাই, রীতাই আমার মেয়ে। ঠিক আছে মা, চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর কান্না করো না মা, তোমার কান্না যে আমার সহ্য হবে না মা। এই রীতা, চলো, আসো মা।